9ই আগস্ট শনিবার দুপুর 2 ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত খেদাচড়া বাজারসাটে অনুষ্ঠিত হয় ধর্মনগর জেলা কংগ্রেস এবং ধর্মনগর আদিবাসী জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত মহতী অনুষ্ঠানের শুভ সূচনা করেন মঞ্চে উপবিষ্ট সম্মানিত কংগ্রেস নেতৃত্বরা। এতে সভাপতিত্ব করেন পেচারতল ব্লক কংগ্রেসের সভাপতি প্রদ্যুষ দেব রায়। অনুষ্ঠানের শুরুতেই দলীয় নেতৃত্ব সহ দলীয় কর্মীদের হাত ধরে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন করে আদিবাসী দিবস উদযাপনের কার্যক্রম সূচিত হয়। বিশ্ব আদিবাসী দিবসের তাৎপর্য এবং উদ্দেশ্য তুলে ধরে স্বাগত আলোচনা রাখেন বরিষ্ঠ আদিবাসী কংগ্রেস নেতৃত্ব চন্ডিরাম রিয়াং। তৎসঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, প্রদেশ মহিলা কংগ্রেস সম্পাদিকা নিরুপমা চাকমা, প্রদেশ কংগ্রেস সম্পাদক আব্দুল বাসির চৌধুরী, প্রদেশ কংগ্রেস অর্গানাইজিং সেক্রেটারি জিকসেল দেববর্মা, প্রদেশ যুব কংগ্রেস সহসভাপতি নিরুপম দেব, প্রদেশ আদিবাসী কংগ্রেস সম্পাদক পরেন্দ্র রিয়াং, ধর্মনগর জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেন, ধর্মনগর জেলা আদিবাসী কংগ্রেস সাধারণ সম্পাদক বাসপারাম রিয়াং, ধর্মনগর আদিবাসী কংগ্রেস সভাপতি রাজু চাকমা, প্রদেশ কংগ্রেস সদস্য হীরালাল নাথ, প্রদেশ কৃষ্ণন কংগ্রেস সদস্য সুধীর চাকমা, প্রদেশ কংগ্রেস সদস্য চয়ন ভট্টাচার্য, পাবিয়াছড়া আদিবাসী ব্লক কংগ্রেস সভাপতি চন্দ্রমাণিক রিয়াং, প্রদেশ কংগ্রেস সদস্য কেবল নন্দী, পানিসাগর ব্লক কংগ্রেস কমিটির সম্পাদক লালডুম রাংলং, পানিসাগর ব্লক কংগ্রেস সভাপতি সুকেন্দু ভট্টাচার্য, পানিসাগর নগর কংগ্রেস কমিটির সভানেত্রী গঙ্গা দেববর্মা, বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব চন্দ্রমাণিক রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা। বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসীদের চিরাচরিত ঐতিহ্য বাঁশরীর সুর সকলকে মুগ্ধ করে তোলেন পরেন্দ্র রিয়াং। বিশ্ব আদিবাসী দিবসের অন্তিম লগ্নে সভাপতি প্রদ্যুষ দেওয়ানের সমাপ্তি আলোচনার পরবর্তীতে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পরিসরে এক যোগদান সভা। উক্ত যোগদান সভায় শাসক দল বিজেপি, তীব্রামতা এবং সিপিআইএম দল ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে যোগদান করে 16 পরিবারের 63 জন ভোটার। নবাগত ভোটারদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিয়ে কংগ্রেস দলে বরণ করে নেন উপস্থিত বর্ষিয়ান কংগ্রেস নেতৃত্বরা। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কর্মসূচির অঙ্গ হিসাবে খেদাচড়ায় আদিবাসী দিবসকে সামনে রেখে জাতীয় কংগ্রেস দলের আদিবাসী ডিপার্টমেন্ট থেকে একটি সভা করা হয়েছে। এই সভার মূল লক্ষ্য, আমরা 2018 সাল থেকে দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের সহজ সরল জনজাতিকে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন আঞ্চলিক দল কখনো আইপিএফটির নামে, কখনো ত্রিপুরামাতার নাম করে সহজ সরল জনজাতিদের ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে রাজ্য ক্ষমতা দখল করে রয়েছে। কিন্তু বাস্তবে খেদাচড়া থেকে শুরু করে বিস্তীর্ণ উপজাতি এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আমরা যদি এই খেদাচড়ার কথা বলি তাহলে বিগত 4-5 দিন আগে খেদাচড়ায় যে এইচএস স্কুল রয়েছে, স্কুলে পঠন পাঠন নেই, শিক্ষক শিক্ষিকার অভাব, তাই নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা অনির্দিষ্টকালের বন্ধ ডেকেছিল। আমি যারা রাজ্যের ক্ষমতায় রয়েছেন আজকের খেদাচড়ার সভা থেকে এই এলাকার বিজেপি নেতা এবং তীব্রামাতার নেতাদের কাছে জানতে চাই, 7 বছর ক্ষমতায় থাকার পর যারা উপজাতিদের উন্নয়নের কথা বলে উপজাতিদের ভুল বুঝিয়ে ক্ষমতা দখল করেছিলেন, আজকে 7 বছর পর কেন খেদাচড়া স্কুলে শিক্ষক শিক্ষিকার কারণে পঠন পাঠন লাটে উঠেছে? কেন খেদাচড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে পানীয় জলের ব্যবস্থা নেই? কেন খেদাচড়ায় উন্নত স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই? যার কারণে আজকের সভায় উপজাতি এলাকা থেকে উপজাতি অংশের মানুষ তীব্রামাতা এবং বিজেপি দল ছেড়ে 15 পরিবারের 63 জন মানুষ জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছেন। যারা নাইকে আমাদের কথা শুনছেন সবাইকে আমি জাতীয়তাবাদী অভিনন্দন, ব্যক্তিগত শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আজকের দিনটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। একদিকে বিশ্ব আদিবাসী দিবস, the World International Indigenous People Day, and Quit India Movement Day।
অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন দিবস। এই যে দুইটা ঐতিহাসিক দিবস, এই দিবসকে উপলক্ষ করে আমরা এখানে একটা ছোট্ট আয়োজন করতে পেরেছি। এই আয়োজন শুধু সীমাবদ্ধতা এখানেই নয়, বিশ্ব আদিবাসী দিবস 1993 সালে ইউএনআই স্বীকৃতি দিয়েছে। আবার 1994 সালের 23শে ডিসেম্বর